দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর বাণিজ্য করতে করতে। তাই আর মন টিকছে না বাণিজ্যে। আবার আজকে ফিরে যাব দেশের দিকে। সেই লাঞ্ছনা অঞ্জনা ধিক্কার নিয়ে আমি রাজপ্রাসাদে ছেড়ে বাণিজ্য এসেছিলাম। আবারও শুনতে হবে, বলবে আমার শঙ্কপুরের প্রজা পর্ব ওই তো এসেছে আটকুর সৌদাগর, যার মুখ দেখলে সিদ্ধি হয় না। না না, তবু আমায় যেতে হবে, কারণ আমার মহারানী কৌশল্যাপত্র জানাইছে যে আমার কৌশল্য নাকি বিপদে পড়েছে। আমার ভাগ্নে ঠাকুর আমার কৌশল্যাকে ভাবতে অবাক হয়ে যাচ্ছি। না না না, আর বিলম্ব না করে আজই দেশের দিকে অগ্রসর হব। মাঝে মাল্লাগন, মাঝে মাল্লাগন, মাঝে মাল্লাগন। নমস্কার নমস্কার বাবু। শোনো, তোমাদের জন্য আজ এক সুসংবাদ রয়েছে। সুসংবাদ মানে? হ্যাঁ হ্যাঁ। কি সুসংবাদ? কয়েক বছরে কেটে গেল আমাদের বাণিজ্যে, হ্যাঁ, কিন্তু মন চাইছে আজ দেশের দিকে যেতে। তাই নাকি? আজকে বাণিজ্য পর্ব আমাদের এখানে সম্পূর্ণ। আর বিলম্ব না করে আজই আমরা দেশের দিকে অগ্রসর হব। এই তো বড় আনন্দের কথা। দাদা হ্যাঁ? একটা কথা বলবো? কি বল? বিয়ে করতে আসছি, বউটা ছোট হলো না বড় হলো, মোটা হলো না চেকন হলো, কি করে বলবো বল? খুব সত্যি। মনটা খারাপ। তোর তো ওই চিন্তা ভাবনা, আর আমার কি চিন্তা ভাবনা জানিস? আমি যখন বিয়ে করি বউটার চোখ ফুটেনি, এখনো চোখ ফুটেছে কিনা জানি না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা সিপাই, আমি বলছিলাম কি, আর দেরি না করে এই মুহূর্তে আমাদের ডিঙ্গাগুলোর পাল তুলে দাও। চলো আমরা এক্ষুনি অগ্রসর হই সেই দেশের দিকে। কেমন? বেশ বেশ বেশ, তাই হবে। তাই চল ভাই, আজ মনের আনন্দে দেশের দিকে যখন যাব, হ্যাঁ, তাই মনের আনন্দে একখানা গান গাইবো, আর গানের ছন্দে ছন্দে আমরা দেশের দিকে রওনা হব। বেশ বেশ। মাঝি ভাই পাল তুলে দাও, আমাদের ডেঙ্গা ছেড়ে দিবে। তাই জানিস ভাই, কি? সেই দেখ এই নদী, সেই নদীর বর্ণ দেখে কি মনে হচ্ছে জানিস? কি দাদা? ওরে নলখা গিরা কাশিয়ায় ঢাকা ময়সা, ওরে নদীর নাই রে বর্ণ, দয়াল নিঠুরের বাঁধন, ওরে কাহই না যা ওয়ারে ময়সা, নদী বয়া যা। এই কাহই না যা ওয়ারে ময়সা, নদী বয়া যা। কাহই না যা ওয়ারে ময়সা, নদী বয়া
মাছো যেমন বৈশাখ জলতি ভাসে জলের ঢেউ জলতি মেশে মাছো যেমন বৈশাখ জলতি ভাসে জলের ঢেউ জলতি মেশে ওই মোহতন মন মনের বৈশা বৈশা মন গেল রোয়া। কি দয়াল নি চুরির বান্ধব দেহ না যায় দয়ারে বৈশাল নদী বয়া যায় ও কি ও মোরে বৈশাল নদী বয়া যায়। ঘাটে যেমন নাও বাঁধা থাকে মনও বাঁধা যেমন তোর পিরিতে রে ঘাটে যেমন নাও বাঁধা থাকে ময়ূ বাঁধা যেমন ওর পিরিতে ওই মোহতর মন মনের বৈশা বৈশাল মনত গেল রোয়া। দয়াল নি চুরির বান্ধব হই না যায় দয়ালে বৈশাল নদী বয়া যায় ও কি ও মোরে 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 বৈশাল নদী বয়া
মাঝি আমার লাগন, হ্যাঁ বাবু। দেখতে দেখতে অনেক দূর পদক্ষেপ করে ফেলেছি। সে কি ওই দিকে আরে কিছুক্ষণ বাদে হয়তো সূর্য অস্ত হয়ে যাবে, কিন্তু এখনো কারোর সঙ্গে সাক্ষাৎ হলো না। তোমরা ভালো করেই জানো আমি নারায়ণদানি সাধু সওদাগর, কাউকে কোনো কিছু দান না করে জল পর্যন্ত আমি গ্রহণ। মাঝি আমার লাগন, হ্যাঁ বাবু। বড় হয় দস্যু, সে দেখো এককাল আমাদের দিকে ভেসে আসছে। সত্যই যদি দস্যু হয়ে পড়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, ছাপিয়ে পড়বে ধার করতে নিয়ে। যাও, তোমরা ভালো করে দেখে এসো তো কিসের আলা ভেসে আসছে আমাদের দিকে। যাদের ভাই হাবু কি দেখাই ওটা কিসের আওয়াজ আসছে দেখ। ঠিক আছে এই ব্যাপার বাবু কিসের আলা? আপনি জানেন আমাদের মালদা থেকে একটি ট্রেন কলকাতা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মালদা থেকে 5 ভাই মশা মালদাতে আসছে কলকাতা থেকে। কলকাতা থেকে 5 ভাই মশা মালদাতে আসছে। তাই নাকি? হ্যাঁ, তারপর শুনে ট্রেন যেতে 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 হ্যাঁ, এবার মশা আস্তে 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 আসলো। এবার হাওড়াতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই ট্রেনে যে হেডলাইটে থাকে না, ওটা ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ওরে মূর্খ, তা নয়। তাহলে বাবু তুমি গিয়ে দেখে আসো কিসের আলা ভেসে আসছে। ও একটা হলো না। না, ঠিক আছে আমি যাচ্ছি। ও মাই গড, ও বাবু এইটা বিশাল বড় ঘটনা, কি? বিশাল বড় জিনিস আসছে। আরে কি আসছে সেটা বলবে তো। এই যে আকাশের চাঁদ। আকাশের চাঁদ হ্যাঁ চলে হ্যাঁ। কি করে এলো? কি করে জানেন বাবু? মানে পূর্ণিমার রাতে, পূর্ণিমার যখন আলো হয় সবার ঘরে আলো দেয়, কিন্তু বেটা ইঁদুরের গর্তে আলো দেয় না। চাঁদ। হ্যাঁ, যখন আলো দেয় না এবার ইঁদুর ব্যাটার হয়ে গেল রাগ। এই যে আমাদের মালদা জেলার যত তালের গাছ আছে ওই ইঁদুর ব্যাটা কাটতে শুরু করলো। আমরা কুটুর 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 আচ্ছা তাকে তালের গাছ কাটছে, অনেকগুলা গাছ তো অনেক দেরি যাচ্ছে আর কি। তারপর সব গাছ কাটার পর তালের গাছ জোড়া দিচ্ছে, জোড়া দিয়ে যায় গাছের পর গাছ, গাছের পর গাছ, গাছের পর গাছ। আচ্ছা জোড়া দিচ্ছে তো। হ্যাঁ, একবারে চাঁদের কাছে পৌঁছে গেছে। আচ্ছা এবার চাঁদ ঝুলছে, চাঁদ যখন ঝুলছে এবার এই চাঁদের বোঠা কাটতে শুরু করছে। রাগে রাগে কাটপানো কুটুর 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 কুটুর। চাঁদের বোঠা কাটছে ইঁদুরে। এবার কাটতে কাটতে যেমনি চাঁদের বোঠা কাটে দিচ্ছে ধপাস করে চাঁদের জলে পড়ে গেছে। ওইটাই ভাসছে আর আসছে। চুপ! ওর খেরে দল কথাকার, এইভাবে তোমরা আমার সঙ্গে ঘোরো? তোমরা দেখতে ভুল করেছো। আমি নিজে গিয়ে দেখছি, দেখি সেটা কিসের আলা। বাবু দেখো তো ওই ছোট্ট আলার মধ্যে একটা ফুটফুটে মুখ দেখা যাচ্ছে না? হ্যাঁ তো, মনে হয় কেউ বসে আছে না? হ্যাঁ বাবু। কে মা? কে তুমি? এই সাগর চলে? আমি একটা জনম দুঃখিনী নারী গো বাবা। জনম দুঃখিনী নারী, তুমি সাগর চলে কি করছো? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা সাগর জলে ভেসে যাচ্ছি বাবা। তুমি সাগর চলে ভেসে কোথায় যাবে মা? আমি যাব দেবপুরে। দেবপুরে? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ফিরে চাইব। আমি তো তাদের কাছে কোনো অপরাধ করিনি, কেনই আমার স্বামীকে কেড়ে নিল? বেশ মা, আমার মন বলছে তোমার স্বামী ভক্তি তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে। শোনো মা, আমি নারায়ণদানি সাধু সওদাগর, কাউকে কোনো কিছু দান না করে আমি জল পর্যন্ত গ্রহণ করতে পারি না। বাবা, আজকে তোমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, এসো আমি তোমায় কিছু দান করে আমি অন্ন সেবা নেব। দান? আপনার দান গ্রহণ করে আমি কি করব বাবা? আমার সে নারীর কেউ নেই, সে নারীর আর দানের কি প্রয়োজন আছে? বাবু, হ্যাঁ বাবু, সত্যি ওই নাবালিকার সঙ্গে কথা বলতে বলতে যেন আমার ধান আজও পর্যন্ত যাকে দিতে চেয়েছে আমার ধান কেউ কেউ কখনো নিরাশ করেনি।
আমার দান হাত পেতে নিয়েছে, কিন্তু কিন্তু এ আমার দান নিতে চাইছে না। তাই আমাকে আমাকে তার কাছ থেকে জানতে হবে। শোনো মা, তোমার কাছে আমি যদি কোনো কিছু জানতে চাই, তুমি আমায় দেবে বলবে? কেন বলবো না বাবা, অবশ্যই বলবো। জানতে ইচ্ছা হচ্ছে যে কোন পাপিষ্ট পাষণ্ড তোমাকে এইভাবে সাগর চলে ভাসিয়ে দিয়েছে। তাই তাই আমি তোমাকে কি বলছি শোনো। বলুন বাবা। দানি সাধু উচে নম দেহ কন্যা ক্ষমা চারো তোমা শ্বশুরের না। আমি তো এভাবে মুখে উচ্চারণ করে বলতে পারবো না শ্বশুর ঠাকুরের নাম, তবে তাই আমি আকারে বলবো, আপনাদেরকে প্রকারে বুঝিয়ে দিতে। বেশ বেশ, তুমি তাই বলো মা। আরে প্রতিপাতে উদিত পূর্ণিমাতে পূর্ণ সে নাম মোর শ্বশুর সৌদাগর। কি হতে পারে? প্রতি পদে উদয় হয়। তুই জানিস না? আমি জানি। কি? সূর্য। না, একটু গেছে। হ্যাঁ প্রতি পদে উদিত হয়, হ্যাঁ। তার মানে তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সওদাগর। সত্যি বাবা? বাবু বাবু, হ্যাঁ বাবু। সে আমার কাছে আমাকে দেখে আমাদের দেখে ভয়ে সব চাঁদের কথা বলছে না তো? হলে হতে পারে বাদল। তাহলে এক কাজ করে, তার শাশুড়ি মার নাম জানি। ঠিক, আমাকে একটু একটু করে সব কিছু জানতে হবে। শোনো মা, তোমার কাছে আমার আরো কিছু জিজ্ঞাসা রয়েছে। বলুন। বাণী সাধু উঠে নমা আহ কন্যা ক্ষমা চারো তোমা শাশুড়ির না। আপনি যখন জানতে চেয়েছেন অবশ্যই আপনাকে বলবো। আরে অগ্নিবাণ অলঙ্কারে মা বোনরা কর্ণে পড়ে সে নাম মোর শাশুড়ি মাতা। বাবু, এটা কি হতে পারে? মানে অগ্নিবর্ণ অলঙ্কারে মা বোনেরা কর্ণে পড়ে। হ্যাঁ মনে পড়েছে, এ, এটা আবার ইমিটেশন। হ্যাঁ আগুনের মতো জল দেবো না। না না না, তা হবে না। তাহলে তোমার শাশুড়ি মাতার নাম? না না না, এ হয় কি করে? আর একটু ভালো করে ভাবো। এটাই কি ইমিটেশন? না না বাবু, পিতল। পিতল? হ্যাঁ। আরে মূর্খ, তা হবে কেন? পিতল কেউ কানে পড়ে এখন? কেন বলো না? তাহলে কি হলো? সোনা। সোনা। হ্যাঁ তোমার শাশুড়ি মাতার নাম কি সোনা? না না না, এই নামটাকে একটু পূর্ণ করে বলতে হবে। পূর্ণ করলে কি হবে? ব্যাকরণ করতে হবে। বেকারণ বললে কি হবে? সোনা যোগ কা, সনকা। সত্যই যদি সোনকা হয়, আমার বোনের কথা এসে বলছে সত্যই, যেই কারণে ছুটে যাচ্ছি আমি আমার সন্তপুরে রাখতে, নজরে হিংসার আগুন জ্বলে উঠছে বক্ষ মাঝে। কিন্তু না, আমার আরো জানার আছে।
তুমি তোমার আমি আরো তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলুন। ধানি সাধু বুঝে নামা আহ কন্যা ক্ষমা চারো তোমার অতি না আমি এক এক করে বলবো, আপনি মনে রাখবেন বাবা। বেশ। আরে চুরির অগ্নি তারো নাম শিবা, সে নাম স্বামী দেবতা। চুরিরও অগ্নিরই তারও নামও কি বা হয়, সে নামও হয় আমার স্বামী দেবতা। বাবু বাবু হ্যাঁ, কি হয়? চুরির আগে থেকে বালা। বালা? হ্যাঁ, তবে তোমার স্বামীর নাম বালা? না বাবা, আরো রয়েছে। বেশ। ওরে নারায়ণ পামি তীর তারো নাম কি বা হয়, সে নাম স্বামী দেবতা। কি হতে পারে হবে বাবু? মানে নারায়ণের বামের হয় হ্যাঁ, পেঁচা। তা হবে। চুপ! ভালো করে ভেবে দেখো। নারায়ণের বামে পেঁচা থাকে না? লক্ষ্মী। আরে লক্ষ্মী তো একটু দূরে থাকে, প্রথমে থাকে না? তাহলে কি? তবে তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী? না 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 বাবা, আরো আছে। বেশ। ওরে দেব মাঝে তারো নাম কি বা হয়, সে নাম স্বামী দেবতা। কি হতে পারে? দেবগণের মাঝে রয় তার নামও কি হয়? কেন বাবু, দেবরাজ ইন্দ্র? দেবরাজ ইন্দ্র? এই নাম তিনটিকে একসঙ্গে যুক্ত করলে যেটা হবে সেটাই আমার স্বামী। ও মানে ব্যাকরণ আবার বলতে হবে, মানে বালা যোগ লক্ষ্মী যোগ ইন্দ্র, মানে বালা লক্ষিন্দর। বালা লক্ষ্মী। হ্যাঁ। ধরো, সেই সূত্র যদি ধরি, সত্যই যদি তুমি চাঁদের পুত্র বধূ হও, আমি কে তোমার জানো? হব সম্পর্কে মামা শ্বশুর। কে মামা? কার মামা? ভুলে যাও সেই সমস্ত সম্পর্ক। কি বলছো? লক্ষিন্দর আমার ভাগ্নে, আমার কৌশল্যকে হরণ করেছিল, আর সে হিংসার আগুন নিয়ে ছুটে যাচ্ছি আমি এই মুহূর্তে দেশের দিকে। আর সে হিংসার আগুন নেবার সুবর্ণ সুযোগ যখন পেয়েছি, এই মুহূর্তে প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নেব। এসো, এই মুহূর্তে তোমার রূপে আমি মুগ্ধ, তাই তুমি তোমার সতী সিংহার ময়দান করো। বাবু কি করছে? এটা ছোট মেয়ে দেখো কাঁদছে, দিচ্ছে। যতই কাঁদুক, আমার কৌশল এইভাবে কাঁদছিল হয়তো। যখন আমার ভাগ্নি আমার কৌশল লাগে, ছেড়ে দেই আজ তোকে আমি ছাড়বো কেন? এসো, তোমার রূপে মুগ্ধ। পাগল হলাম রে সুন্দরী রূপ
কাজ আমাকে করতে দে, নইলে এই মুহূর্তে চলে ছুড়িয়ে দেবো কুমির হামলে তোদের খেয়ে ফেলবে। এসো আর দন্ত খানি দেখিতে তাহার উত্তর করি। আর এসো এসো ও সুন্দরী দাগো আলিঙ্গন। তুমি তোমার সতী সিংহের ময়দান দেবে না, দেবে না যেতে দাও। দেখো এ মস্তয়ের মাঝে তোমাকে রক্ষা করার মতো কেউ নেই। এই মুহূর্তে জোর করে তোমার কাছ থেকে তোমার সতী সিংহ বলেছি না, আমার সামনে তোমরা আসবে না। এবার যদি এসো না, সত্যি সত্যি চলে ছুড়িয়ে দেবো। এসো এসো সুন্দরী, এসো। আরে যা যা জামাই আমি দিলাম অভিশাপ। আরে অন্ধ চক্ষু হয়ে মামা ঠাকুর ঘাটের উপর হে। হাবুডাবু, হাবুডাবু, কি কি ব্যাপার? হঠাৎ চতুর্দিকে অন্ধকার ঘনে আসলো। না, অন্ধকার হয়নি তো, হ্যাঁ, হয়নি অন্ধকার হয়নি। না। কই তোমরা কোথায়? এই যে আমি ওদিকে। আমি তোমাদের দেখতে পাচ্ছি না হাবুডাবু। এই। হাবুডাবু মা দেখতে পাচ্ছেন না? না হাবুডাবু, এবার কানা হয়ে গেল নাকি? না, এটা কানার অভিনয় করছে, কাছে গেলে মারবে। ও কানা হওয়ার ভান করছে। হ্যাঁ। বাবু দেখতে পাচ্ছেন না? না বাবা, আমি তোমাদের কোথাও দেখতে পাচ্ছি না। কই কোন দিকে আছো তোমরা? হাবুডাবু, এ হাবুডাবু, হ্যাঁ। আমি সত্যই মামা শ্বশুর হয়ে অগ্নিবধূকে আমি অপহরণ করার চেষ্টা করেছিলাম। পাপ কাউকে নিস্তার দেয় না। আমি আমার পাপ করেছি, পাপের পুরস্কার পেয়েছি। বাবা। হাবুডাবু, আমাকে আমাকে নিয়ে চলো না। চোরের মুখে হরি না, ও পাগল হলাম রে। চুপ করো চুপ করো হাবুডাবু। ওরে আমি যে ভুল করেছি, আমার মতো ভুল তোমরা করো না। আমি দেখো নিমিষের মধ্যে যেন আমি অন্ধ হয়ে গেলাম। আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি তার কাছ থেকে ক্ষমা চাইবো হাবুডাবু। মানে ওই মেয়েটার কাছে নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমায় নিয়ে চলো তো বাবা। চাল্লা ঠিক আছে, ঠিক আছে। আমাদের খপ করে ধরে নেবে। ওই আমাদের ঘুম পেরেছে। হ্যাঁ, চল ঠিক আছে। টানা গেলে গোটা ধরে ভিক্ষা করে বেড়াবো। চলো হাবুডাবু, এইদিকে চলো। আমাকে নিয়ে চলো। এই যে, বসেন বসেন। এখানে বসবো? বেশ, এ সুন্দরী ও এখানেই আছে। হ্যাঁ। বৌমা, বৌমা, আমি আমি অজান্তে, না না, আমি জেনে শুনে। এদিকে আছে নাকি? হাবুডাবু, পাথরটাকে বলছে তোমরাই তো বললি এখানেই আছে। এইদিকে আছে, এইদিকে। এই বৌমা, আমি সব কিছু জেনে শুনে তোমার উপরে অন্যায় অত্যাচার। এইদিকে না। হাবুডাবু, সুন্দরী তোমরাও আমার সঙ্গে রসিকতা করছো। তোমার উপে পাগল হয়েছি। আর দোষ করবে দেশিয়া মার খাবে বলিয়া ভয় করছে। আসেন এদিকে। হাবুডাবু, এইবার কর। এখানে তো তোমরা আমায় ঠকাবে না। না না মাগো, বৌমা, আমি জেনে শুনে আমি বড় অপরাধী। আমি তোমার কাছ থেকে প্রতির প্রতিশোধ নিতে গিয়ে দেখো আমি যেন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমি বড় অন্যায় করেছি। আপনাকে যদি আমি এই অভিশাপটা না দিতাম, হয়তো আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলতেন। আমি আপনার কাছে বড় অন্যায় করেছি বাবা। না না বৌমা, তুমি অন্যায় করবে কেন? ভবিষ্যতে যদি না করতে, না জানি এতক্ষণে তোমাকে আর সেই সমস্ত কথা
বৌমা, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের প্রায়শ্চিত্ত আজ পেয়েছি। তুমি আমার দৃষ্টিশক্তি ফিরে দাও বৌমা, তুমি আমার দৃষ্টিশক্তি ফিরে দাও। মামা, এখন বুঝতে পারছেন তো, কারোর জীবন থেকে কোনো কিছু যদি হারিয়ে যায় তার যে কতটা মূল্য। স্বামীকে হারিয়েছি তো আমি একমাত্র জানি বাবা, স্বামী হারা কি যন্ত্রণা। আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে পৃথিবীর আলোকে দেখতে পাচ্ছেন না বলে কত কষ্টে আছে। আপনি উদ্ধার পাবেন, কিন্তু এই উদ্ধার পাওয়ার পূর্বে আপনাকে কথা দিতে হবে। জীবনে আপনি কোনোদিনও আর কোনো বড় নারীর দিকে কোনো নজরে দেখবেন না। কথা দিলাম বৌমা, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, আমি আর কোনো বড় নারীকে নজরে কারোর দিকে দেখবো না। বাবা, জয়মা মনুষ্যা, জয়মা পদ্মাবতী, জয়মা বিশ্বহরি বলে গঙ্গার জল দুই নয়নে ঝাপটা দিন। আমার বিশ্বাস আপনি আবার এই নয়ন দৃষ্টিকে ফিরে পাবেন। হাবুডাবু, বাবু তোমরা আমাকে আমাদের ডিঙ্গার কিনারে নিয়ে চলো তো, গঙ্গারে চলে দিতে হবে চোখে। দেখেন হজর হয়ে পড়ে যান না আবার গঙ্গা জলে। এখানে জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। বাবু, আমি সব আগের মতো দেখতে পাচ্ছি। বৌমা, তোমাকে প্রণাম করে আমি তোমাকে ছোট করব না বাবা, তোমার হয়ে ঈশ্বরের কাছে কামনা করব, যে মনোরসা নিয়ে তুমি ছুটে যাচ্ছ, তোমার মনের আশা যেন পূর্ণ হয়, পূর্ণ করে যেন তোমার মনের আশা। কিন্তু বৌমা, অনিদ্রায় অনাহারে এত বড় ত্যাগ এই সাগর চলে। সত্যি না, এছাড়া যে আমার কোনো উপায় নেই। আমি যদি না যেতে পারি আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। যাও বৌমা, আপনি শুধু আমায় এখন বিদায়ের ব্যবস্থা করুন বাবা, আপনি আমায় বিদায় দিয়ে দিন। আশীর্বাদ করি বৌমা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। কিন্তু বৌমা, না জানি তোমার অভিশাপে হয়তো আমার সমস্ত ডিঙ্গাগুলো চড়ে লেগে গেছে। তবে কি ডিঙ্গাগুলোর আমি মুক্তি পাবো না বৌমা? না বাবা, যতদিন না আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, শুধু আমার জন্য আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশ, তোমার অপেক্ষায় থাকবো যতদিন তুমি আসবে না, তোমার অপেক্ষায় থাকবো এখানে। মাঝে মাল্লাগো, আর দেশে যাওয়া হলো না আমাদের। হ্যাঁ বাবু, যাও বৌমা, আমি হর্ষ বদলে তোমায় বিদায় দিলাম, বিদায় দিলাম। সত্যি গো, কথাই বলে না মা, যদি একবার কেউ চলে যায় মনে হয় আর ফিরে আসে না গো। আমি কি তবে মিছে আশা নিয়ে সাগরে জলে ভেসে যাচ্ছি? আবার কখনো মনে হয় কেন অবশ্যই যদি যেতে পারি দেবতা নগরে, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। কিন্তু কখনো ভাবি সত্যি গো, কেউ যদি একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। ও চলে যায় তোদিকে, বাঁধন ছিঁড়ে কাঁদি কেন ভাঙা গানা
গানা